আমার ভাইয়েরা, বাংলাদেশ এই স্বৈরাচার পতনের পরে বাংলাদেশ একটা টার্নিং পয়েন্টে গিয়েছে। বাংলাদেশ লক্ষ্যে পৌঁছতে পারে নাই, কিন্তু লক্ষ্যে পৌঁছার একটা স্টেপ তারা কিন্তু অতিক্রম করেছে। তারা ভারতীয় আধিপত্যবাদের শত্রুদের একটা ডানা তারা ভেঙে দিয়েছে। শত্রুর অনেকগুলো ডানা আছে, দুইটা ডানা না, মানুষের ডানা দুইটা, কিন্তু এই শত্রুর ডানা অনেকগুলো। তার মধ্যে একটা ডানা ভেঙে দিয়েছে, আওয়ামী লীগ নামক ফেসিজমের ডানাটা ভেঙে দেওয়া হয়েছে। আর অনেকগুলো ডানা আছে, প্রথম আলো ডানা, ডেইলি স্টার ডানা, মিডিয়ার ভ্রান্ত মিডিয়ার ডানা, একাংশের মিডিয়া। এইভাবে ঘরে ঘরে ঘাপটি মেরে থাকা এবং এই আঞ্চলিক সাম্রাজ্যবাদী শক্তি, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি, নানান দেশীয় বিদেশি ডানা পালা রয়ে গেছে। এগুলো এক একটা আমাদেরকে এগুলো ওভারকাম করতে হবে, সংকটগুলো। এগুলো এই তাগুদের এক একটা ডানাকে যদি আমরা যদি ক্ষতিগ্রস্ত না করতে পারি, ইসলাম কিন্তু তার ডানা নিয়ে দাঁড়াতে পারবে না। আমাদের এই অসমাপ্ত লড়াইকে সমাপ্ত করতে হলে, আমাদের বিগত স্বৈরাচার বিরোধী লড়াইয়ের অসমাপ্ত লড়াইকে সমাপ্ত করতে হলে আমাদেরকে নিজস্ব চেতনার জায়গায় পরিশুদ্ধ করতে হবে। জাহেলিয়া সমাজের ক্রাইসিসকে সলিউশন করার জন্য আমাদের নিজস্ব চিন্তার জায়গাটা, নিজস্ব চেতনার জায়গাটা আরও বেশি করে আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে। আমাদেরকে এই ডাক সবার প্রতি, মূলধারার আলেমদের প্রতি, মূলধারার এগুলো আসলে বোর্ডে কলম খাতা নিয়ে এগুলো প্রশিক্ষণ করা উচিত, দেওয়া উচিত। কীভাবে আমরা চলে গিয়েছি। আমি শর্টকাট এই জাহেলিয়া সমাজের মোকাবেলা আমাদের ভিতরে কী করতে হবে শর্টকাট বলি। এই সমাজকে আমরা 3 ভাগে ভাগ করতে চাই। একটা হলো এলিট সমাজ, যাদের হাতে রাষ্ট্র ইত্যাদি রয়েছে। এই এলিট সমাজ আবার কয়েক ভাগে ভাগ। রাজনীতিবিদ তারাও এলিট, সামরিক বাহিনী তারা এলিট, আমলা তারা এলিট। এরপর সুশীল সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, প্রফেসর, ইউনিভার্সিটি শিক্ষাবিদ, তারা সুশীল, আমলা, আর্মি এবং রাজনীতিবিদ। এই যে একটা এলিট তন্ত্র। এরপরে আছে সাধারণ প্রলেতারিয়েত, যারা সাধারণ জনগণ। এরপরে মাঝে মাঝে একটা স্তর আছে, সেটা হলো ওলামায়ে কেরামদের। এই আমাদের সমাজের 3টা জায়গা। এই 3টা জায়গার মধ্যে সংস্কার দরকার। কীভাবে সে সংস্কার হবে? প্রথম শ্রেণীর বৈশিষ্ট্য কী? যারা এলিটতন্ত্র, আপনার দেখেন এই যে বারবার ক্ষমতার পালাবদল হচ্ছে। একবার বিএনপি আসতেছে, একবার আওয়ামী লীগ আসতেছে, আরেকবার তত্ত্বাবধায়ক আসতেছে, কিন্তু আপনি দেখবেন নামে পরিবর্তন, কিন্তু শ্রেণী কিন্তু একটাই, কিন্তু এরা দল কিন্তু ভিন্ন। দল নাম কি? আওয়ামী লীগ। দল কি নাম? বিএনপি। দল বা সোসাইটি অ্যাসোসিয়েট নাম কি? তত্ত্বাবধায়ক। কিন্তু শ্রেণী কিন্তু এরা একটাই, কিন্তু আরে কিন্তু ঘুরে ফিরে কিন্তু এলিট সমাজ। বিগত 17 বৎসর শেখ হাসিনার সরকার টিকে ছিল। মূর্খের মতো আমরা বলি যে পুলিশে টিকে রাখছে। পুলিশ কিসের কোরার ডিমে টিকে রাখবে? এখানে পুলিশ একটা শক্তিশালী হলো বাহিনী, হলো বাংলাদেশের পুলিশ হলো একটা লাঠিয়াল বাহিনী। এই বিগত 17 বৎসর আওয়ামী লীগ টিকে ছিল। শেখ হাসিনার অন্যতম উপদেষ্টা ছিল এই ডক্টর তারেক সিদ্দিকী। ইনি পুরো সেনাবাহিনীকে তিনি ওনার অত্যন্ত মেধাবী একজন, চৌকস মেধাবী, স্মার্ট একজন শেখ হাসিনার উপদেষ্টা। এই বর্তমান উপদেষ্টাতে একটা তারেক সিদ্দিকীর মতো লোক আছেন আমি জানি না। শেখ হাসিনা এই উপদেষ্টাকে দিয়ে পুরো আর্মিকে সে কনভিন্স করেছে। ব্যাপকভাবে এই সেনাবাহিনীকে শত এই আর্থিক প্রজেক্টে লিপ্ত করে দিয়ে পুরো তাদেরকে একটা অর্থনৈতিক একটা কোম্পানি তাদেরকে বানিয়ে ফেলছে। সেনাবাহিনী কোনোভাবেই এই আওয়ামী লীগের পক্ষে যায়নি। আর বিএনপির কেন পতন হয়েছে? এই পতন হয়েছিল তারেক জিয়া বেশি মাস্টারি করতে গিয়ে সেনাবাহিনীর সাথে কিছু তার দ্রুত তৈরি। এগুলো হচ্ছে একবার কোর কথা, এগুলো বাস্তব। তো এখন যেই ওই এলিট, কিন্তু যেই আর্মি এলিট আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল, সেই আর্মি এলিট যখন ইউটার্ন দিল তখন আজ হাসিনা পতন করে গেছে আবার। এখনও কিন্তু আর্মি এলিটটা কিন্তু আছে তার জায়গা বরাবর। আমি এটাই বলতে, তারপর দেখুন সুশীলরা আওয়ামী লীগ আমলে 17 বৎসরে সাংস্কৃতিক যেই লড়াইটা সুশীলরা করে দিয়েছে। এই সুশীলরাই কিন্তু এখন একবার উপদেষ্টা নাম দিয়ে তারা ক্ষমতায় আরও জোরদার বাবা আছে। এখন আওয়ামী লীগ এর আমলে 17 বৎসর প্রথম আলো, ডেইলি স্টার তাদেরকে নেগেটিভ তৈরি করে দিয়েছে, যুদ্ধাপরাধের নেগেটিভ, জঙ্গি দমনের নেগেটিভ তৈরি করে দিয়েছে। এখন প্রথম আলো খুব দ্রুত একটা পত্রিকা, ডেইলি স্টার, এরা আস্তে করে একটু লিবারেল হয়ে গেছে। এখন জামাত শিবিরের ছবি এরা দেয়, আমিরও জামাতের ছবি দেখলে এখন বড় না, যুদ্ধ অপরাধের ছবি এখন বড় না, কারণ যারা আবহাওয়া এখন ওদের বিপরীত। ওরা আস্তে করে আরেকটা এখন মডেল জায়গায় চলে আসছে, তার কৌশল পাল্টাচ্ছে। শ্রেণী কিন্তু একটাই, চরিত্র কিন্তু একটাই, লোক কিন্তু ভিন্ন, ব্যক্তি কিন্তু ভিন্ন। এই জন্য লোক পরিবর্তন, দল পরিবর্তনের কথা না বলে আমরা এই
এই সমাজের, তিনটা সমাজের চরিত্রকে আমরা পরিবর্তন করতে চাই। এলিটের সমস্যা হচ্ছে সে যে আমলে যেভাবে আসুক, তার সমস্যা হচ্ছে সেটা হলো আন্তর্জাতিক যেই বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থার তারা ধারক বাহকের যে এই জাতীয় অর্থনৈতিক সমাজ যে ব্যবস্থা, যে গ্লোবাল অর্ডার, এটাই কিন্তু ধারাবাহক। মুসলিম বিশ্বের শাসকদের কোনো নিজস্ব পলিসি নেই। সমস্ত মুসলিম বিশ্ব ইউরোপীয় এলিটদের, এরা হচ্ছে এই তলবিবাহক, গোলাম এবং দালাল গোষ্ঠী। এই জন্য এই মুনিবকে বাদ দিয়ে মিশরের সেনাবাহিনী, সৌদি আরবের সেনাবাহিনী, জর্দান ও পাকিস্তানের সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারতেছে না, কারণ লাগাম কিন্তু মুনিবদের হাতে। তাহলে ওয়ার্ল্ড শক্তির, বিশ্ব শক্তির দাদাগিরির গোলামি করতেছে মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠী, এলিট শ্রেণী, আর এদের গোলামি করতেছে হলো আপনার সাধারণ প্রলেতারিয়াত জনগণ। তার মানে পুরো চেইন অফ দ্য শিরিক, এটা শিরিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এই ফেরাউনের কথা বারবার বলছেন। কেন? ফেরাউনের আলাপকে অনেকে আমরা মনে করি এটা একটা কোরআনিক বয়ান, এটা কোরআনের একটা মানে বয়ান আর কি, এটা কোরআন শরীফের। আরে ভাই, ফেরাউনের আল্লাহ পাক পরিকল্পিত বয়ান, এটা প্ল্যান বয়ান, এটা কেন? অর্থাৎ হি ইজ দ্য স্যাম্পল অফ দ্য পলিটিক্যাল ফেসিজম। ফেরাউন আইকন অফ দ্য পলিটিক্যাল ফেসিজম। তো আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে এই রাজনৈতিক ফেসিজমের আইকনকে প্রমোট করছে আল্লাহ খুব বেশি করে থাকে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই রাজনৈতিক ফেসিজম এটা থাকবে তৌহিদের বিরুদ্ধে, শিরকের পক্ষে একটা খুঁটি হিসেবে থাকবে এটা। সুতরাং আপনাকে এই রাজনৈতিক ফেসিজমের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে, এটা হচ্ছে ইঙ্গিত ফেরাউনের মধ্যে। তো শিরিক মানে শুধু মূর্তি পূজা না। ফেরাউন কি বলেছিল তোমরা মূর্তি পূজা করো? ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা। এই জন্য আপনারা আল্লাহর ওয়াস্তে যাদের একটু মেধা শক্তি আছে, মোহাম্মদ কুতুবের জাহেলিয়াতুল কারনিশিন পড়বেন। তিনি প্রমাণ করে দিয়েছেন হাজার হাজার বছর ধরে শিরিক কিভাবে নতুন রূপে আমাদের সামনে এসছে। এখন তো কেউ মূর্তি পূজার কথা বলে না, কেউ অনেক শাসক গোষ্ঠী দাঁড়িয়ে কথা বলতেছে না আমাকে পূজা করো। কিন্তু এখন একটা আন্তর্জাতিক ব্যালেন্স তৈরি হয়েছে, সবাই গণতন্ত্র নামের, মানবাধিকার নামের, হিউম্যানিটির নামের, হিউম্যানিজম নামের এই এবং বিজ্ঞান তথাকথিত বিজ্ঞানবাদিতার নামে যে বস্তুবাদের যে একটা ধর্ম তৈরি হয়েছে, নানান ধর্ম। বাংলাদেশে বিগত দিনে মুজিববাদ একটা ধর্ম ছিল, এটা আওয়ামী লীগের রাজনৈতিক ধর্ম, কথা ঠিক কিনা? এরপরে রবীন্দ্রবাদ, এটা ছিল শাহবাগীদের সাংস্কৃতিক ধর্ম। বস্তুবাদ, এটা হচ্ছে পৃথিবীর ওয়ার্ল্ড ধর্ম, হচ্ছে বস্তুবাদ। এই যে এগুলো শিরিকের নাম। বস্তুবাদ এটা শিরিক, মুজিববাদ এটা শিরিক, তারপরে আপনার এই যে আপনার রবীন্দ্রবাদ শিরিক, লালনবাদ। তো এই যে শিরিকগুলো হচ্ছে এই সমাজের ক্রাইসিস, এবং ওই শিরিককে আনুগত্য করতেছে সাধারণ মানুষরা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর কথা বলেছেন, যে সবসময় এলিট শ্রেণী শিরিকের সুরক্ষা দান করে, আর প্রলেতারিয়াতরা সাধারণ জনগণ তাদের আনুগত্য করে। এটা হচ্ছে একবার মানব জাতির সবসময় এই ইতিহাসটা, এখনো যেটা ইউনুস ইসলামের জামানায় ছিল। তো বাংলাদেশেও এটা হচ্ছে জাহেলিয়াতের ক্রাইসিস। আমাদের যারা এলিট তারা আন্তর্জাতিক জাহেলিয়া, আন্তর্জাতিক শিরিককে তারা কিন্তু এখানে প্রমোট করতেছে, কথা ঠিক না বেঠিক? এরপরে জনগণ তাদের আনুগত্য করতেছে। মাঝখানে যারা এবার ওলামা সমাজ, এখানেও সমস্যা কি? এখানেও সমস্যাটা হলো যেটা আমাদের আকাবাররা চিহ্নিত করে দিয়েছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, বিশেষ করে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, এবং সর্বশেষ মুফতি ফজলুর রহমতুল্লাহ আলাইহি, ওনারা চিহ্নিত করছেন যে ওলামার সমাজের সমস্যাটা হলো যে ওনারা সমাজের মধ্যে লিডারশিপ তৈরি না করে, সমাজের মূলধারা মেন স্ট্রিম, সোকল মেন স্ট্রিম, এই জায়গায় তারা একটা সংঘাতের মধ্য দিয়ে, আলাপ আলোচনার সংঘাত দিয়ে নিজস্ব লিডারশিপকে না করে আলাদা হয়ে, বিচ্ছিন্ন হয়ে তারা প্রতিষ্ঠান কায়েম করলেন। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, মাদ্রাসা প্রতিষ্ঠান আলাদা হয়ে গেল, এরপর আনুষ্ঠানিকতার মধ্যে লিপ্ত হয়ে গেল। এটা যে বেদাতে হাসানা লিপ্ত হয়ে গেলাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোনো এই যে হার্ডওয়ার্ক প্রতিষ্ঠান করেন নাই, সফটওয়্যার প্রতিষ্ঠান করেছেন, সাহাবাদের হৃদয় মেহনত করেছেন। রাসূলের জামানায় কোনো আলাদা করে মাদ্রাসা, আলাদা করে বড় বড় মাহফিল করেন নাই। তিনি মসজিদে মানুষের হৃদয়ে মেহনত করেছেন, ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র পুরুষরা শিখতো, তারা নারীদেরকে শিক্ষা দিত। তো নারী সমাজে পুরুষ নারী সবার মধ্যে একটা জাগরণ তৈরি করেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি দাওয়াত। আপনি দেখবেন
আমাদের সমাজের মধ্যে প্রাতিষ্ঠানিক যেই ব্যস্ততা, আলেমদের মাদ্রাসার চাঁদা, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার যোগাযোগ, মাদ্রাসার ডেভেলপ, মাদ্রাসার উন্নয়ন, এটা যতটুকু চিন্তা অতটুকু এসসি, ওসি, এসপি, সুশীল, বুদ্ধিজীবী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এদের কাছে গিয়ে ডাইরেক্ট নিঃস্বার্থ দিনে কথা বলা, এটা কিন্তু অনেক কম। যখন কারো কাছে যাই, রাষ্ট্রের কাছে আমরা যাই, কী জন্য যাই? আমরা রাষ্ট্রকে বলি যে আপনি মামলা প্রত্যাহার করেন, রাষ্ট্রকে আমরা বলি যে আপনি একটু সুযোগ সুবিধা দেন, রাষ্ট্রকে আমরা বলি আপনি আমাদের এইটা দেন। কেন রাষ্ট্রকে এটা বলবো? রাষ্ট্রকে বলবো আপনি আসলিম, আপনি মিল্লাতে ইব্রাহিম গ্রহণ করেন, আমি এই জন্য এসেছি আপনার কাছে। আর রাষ্ট্রের কাছে পাশে দাঁড়িয়ে আমরা একটু ছবি টবি তুলে নিজেকে মনে করি আমরাও কিছু একটা গেলে এটা খুব নিজেকে কমফোর্ট ফিল করি। আমরা হওয়ার কথা ছিল আপনাকে সামনে, আপনি গেলেন কে পিছনে। হ্যাঁ, ও রাষ্ট্র আপনার পাশে থাকবে কেন, সব পিছনে থাকবে আপনার। একটা নির্লজ্জ একটা প্র্যাকটিসের মধ্যে আমরা লিপ্ত হই, এটাকে গৌরব মনে করতেছি। এগুলো কোনো গৌরবের কোনো বিষয় না। আপনি নেতৃত্ব দেওয়ার জন্য সমাজে এসেছেন, এই সমাজকে আমি দাওয়াত দিব, লাথি খাবো, লাঞ্ছিত হব, আবার দাওয়াত দিব, পরে সমাজ বিভক্ত হবে। জাহেলিয়াতের মূল ধারাকে বিভক্ত হবে। সুশীল, ইসলামিক সুশীল, নাস্তিক সুশীল, ইসলামিক মিলিটারি, লিবারেল মিলিটারি, ইসলামিক পুলিশ, ইসলামিক আমলা, লিবারেল পুলিশ আমলা, পুলিশ ভার্সেস পুলিশ, আর্মি ভার্সেস আর্মি, সুশীল ভার্সেস সুশীল। এইভাবে আপনার সমাজের মধ্যে একটা আপনার ভারসাম্য তৈরি হবে। এরপরে কি করবো? আপনার ওই ইসলামের দিকে সমাজের মূলধারা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজনীতিবিদ, আর্মি, আমলা, এই সমাজের মূলধারা একটা অংশ ইসলামের দিকে আসবে। ওই মূলধারার লোকরা মূলধারার দ্বিতীয় অংশকে তারা প্রভাবিত, তারা ইনফ্লুয়েন্স করবে, তারা এখন ওই শ্রেণীর সংগ্রামের লড়াই, হেফাজত, জামাত ইসলামী কিছু মনে করেন এটা প্রোলেতারিয়েত, নিম্ন মধ্যবিত্ত একটা সংগঠন। হ্যাঁ, আপনি এখানে কয়জন মেজর জেনারেল আছে আপনি দেখান। আপনি এখানে আমরা দেখেন যে আমাদের 10 জন লেফটেন্যান্ট জেনারেল আছে এখানে, আমাদের 50 জন বড় বিচারক আছে, আপনি দেখান। আপনি এগুলো আমরা করি না, কারণ দাওয়াতের এটা আমাদের মধ্যে নেই। আমরা শ্রেণী সংগ্রাম লিপ্ত হয়েছি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রামটা ছিল মূল জায়গায় নিয়ে করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মধ্যে হিন্দা ছিল বিরুদ্ধে খাদিজাকে তিনি নিয়ে আসছেন, তিনি খাদিজা। তরুণদের মধ্যে উতবা সাহেবা ছিল, এদিকে আলী কিন্তু এদিকে চলে আসছেন। এবং লিডারশিপদের মধ্যে তাগুত লিডারদের মধ্যে এদিকে ছিল আবুল হাব, আমাদের নবীজি বাসমগের হামজাকে এদিকে নিয়ে আসলেন। ওদিকে ছিল আবু জাহেল, আমাদের নবীজি ওমর খাত্তাবকে নিয়ে আসছেন। আপনি বাংলাদেশে আবু জাহেল বুড়ি এই আবু জাহেল মোকাবেলায় ওই স্টেজের ওই লেভেলের একজন ওমর খাত্তাব একজন দেখাতে পারবেন আপনি বিগত 50 বছর স্বাধীনতা সংগ্রাম পরে যে ওই ওমর খাত্তাব দেখেন, একজন দেখেন আমার সামনে, পারবেন? বলেন একটা নাম বলেন দেখি আপনারা, কেউ একটা নাম বলেন। মাহমুদুর রহমান নাকি? দেখাতে পারবেন? এরকম সবাই চুপচাপ দেখান একজন। এদের মোকাবিলা আমরা দেখাতে পারবো এরকম। আপনি জিয়াউর রহমানের ওই লেভেলের, শেখ মুজিবের ওই লেভেলের, ডক্টর ইউনূসের ওই লেভেলের একজন ইসলামিক দায়, ইসলামিক মুজাহিদ আপনি দেখান। সমাজের মূল, আপনি বলুন জসিমুদ্দিন রহমানের কথা, আহমদ শফী সাহেবের কথা, এনারা তো ইসলামিক লেভেলে। আমি সমাজের মূল জায়গা থেকে বলতেছি আমি, যে ওখানে দাঁড়িয়ে তারা তৌহিদের কথা বলতেছেন। তার মানে আমাদের ফলটা কোথায়? আমরা সমাজের মূল জায়গাতে আমরা দাওয়াতকে নিয়ে যাইনি। আমরা আসুন এখন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দাওয়াতকে আমরা সুশীল শ্রেণীতে নিয়ে যাই, দাওয়াতকে আমরা মিলিটারিতে নিয়ে যাই, দাওয়াতকে আমরা আমাদের রাজনীতিবিদদের মধ্যে নিয়ে যাই। আমরা ওদের মধ্যে আমরা এই তৈরি করি, রাজনীতির গোড়ায় নিয়ে যাই। আপনি রাজনীতি দল করতেছেন, গরিব কর্মী নিয়ে রাজনৈতিক কর্মী বানাচ্ছেন। আপনার 50,000 শ্রমিকের সংগঠন রাখে আসলে কী হবে? শিবিরের কর্মী হয়তো আরেকটু স্মার্ট আর কি, কিন্তু ওরা তো সমাজের মূলধারা কখনো হতে পারে নাই। সমাজের কলেজ বিশ্ববিদ্যালয়ের মূল তো এটা শক্তি তো তা আমরা হতে পারি নাই। কেন হতে পারি না? আমাদের কেবল সংগঠন করতে গিয়ে বলছে আমাদেরকে আমরা মূল ধারাকে আমরা ইসলামের দাওয়াত দিব, মূল জায়গায় ইসলামের দাওয়াত দিব। তো এই জাহেলিয়া সমাজ থেকে উত্তরণ করে এই সমাজকে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে নবী সিরতে এসে আমাদেরকে চিহ্নিত করতে হবে রোগ কোনটা, শিরিকের রোগ, এটাকে ঈমান দিয়ে সলিউশন করতে হবে। আর এই সমাজকে চিনতে হবে যে সমাজের যে অবস্থা, এলিট সমাজের শিরিক, এটাকে চিহ্নিত করে এলিট সমাজের মধ্যেই দাওয়াটাকে প্রয়োগ করতে হবে ইনশাআল্লাহ আজিজ।